জয় হিন্দ ভাই। যখনই সকালে দুপুরে আমি আমার ইউটিউব চ্যানেলের ওই কমেন্ট সেকশনে যাই, একটা কমেন্ট প্রতিনিয়ত কিন্তু আসে যে ভাই আমরা এই 2026-এ পশ্চিম বাংলার যে কোনো জেলা থেকে এপক্সি ফ্লোরিং আমাদের বাড়িতে করব। কারণ আমরা টিভিতে দেখেছি যে এপক্সি করলে ঘরে টাইলসের থেকে একটা ভালো আর সুন্দর লুক দেয়, তাই আমরাও আমাদের বাড়িতে করব এপক্সি ফ্লোরিং। কিন্তু আমাদের কাছে আইডিয়া নাই যে এপক্সি ফ্লোরিং ওই ঘরের মেঝোতে করলে ঠিক কত টাকা খরচা হবে। আপনি একটু আমাদের বলুন, বা এই এপক্সি ফ্লোরিং এর কন্ট্রাক্টর কোথায় আমরা পাবো, বা এই যে এপক্সি হার্ডনার আর রেজিনটা আছে এটাই বা আমরা কোথা থেকে পাবো। এই কমেন্টটা আমার ইউটিউবের সেকশনে আর হোয়াটসঅ্যাপে প্রতিনিয়ত আসে। তাই আজকের এই ভিডিওতে এই ডাউটটা আপনার ক্লিয়ার করব যে এপক্সি ফ্লোরিং করতে গেলে আপনার ঠিক কত টাকা খরচা হয়, কোথায় পাবেন, আর কন্ট্রাক্টর বা কোথায় পাবেন। ঠিক আছে, তাই ভিডিওটা দারুণ একটি ইন্টারেস্টিং হতে চলেছে। দেখুন, আপনাকে আগেই বলি এই যে এপক্সি ফ্লোরিং আছে তিন ক্যাটাগরিতে ডিভাইড, আগে আমিও বলেছি। ঠিক আছে, একটা হচ্ছে 2D, 3D আর ইটালিয়ান মেটালিক। এবার আপনি বলবেন 2D বা কি। দেখুন, 2D যে এপক্সি ফ্লোরিংটা আছে সেটি একদম প্লেন, ওর মধ্যে কোনো কালারিং থাকে না, এক কালারে কিন্তু ওটা হয়। ঠিক আছে, অনেকে কিন্তু এটা পছন্দ করে, যার কারণে এটা 2D। এবার যেটা আপনি বললেন যে এপক্সি ফ্লোরিং করতে গেলে খরচা কত লাগবে, দেখুন এপক্সি ফ্লোরিং এর কন্ট্রাক্টর যখনই আপনার বাড়িতে আসবে তখন আপনাকে এই কথাটা বলবে যে এপক্সি ফ্লোরিং করবেন, সেই থিকনেসটা আপনি যদি মোটা করেন তাহলে কিন্তু ওর খরচাটা বেশি হবে। আর যদি এপক্সি ফ্লোরিং এর থিকনেসটা আপনি একটু কম করেন সেক্ষেত্রে খরচাটা ভাই কম হবে। কোন কোয়ালিটির উপর করবেন সেটির উপর কিন্তু ডিপেন্ড করবে। তো নরমালি আপনি যদি আপনার বাড়িতে 2D ঠিক এইরকম এপক্সি ফ্লোরিং করাতে চান তাহলে আপনার ঠিক খরচা হবে কত। একটা যদি আপনার ঘর থাকে, ধরুন যে একটা রুম আপনার লম্বায় হচ্ছে 12 ফিট আর চৌড়াই হচ্ছে 10 ফিট, মানে 120 ফিট। ঠিক আছে, এই একটি রুমে 120 ফিটে এপক্সি ফ্লোরিং 2D করতে ঠিক কত টাকা খরচা হবে। দেখুন, 2D এপক্সি ফ্লোরিং আপনার 130 টাকা থেকে 180 টাকা পর্যন্ত স্কয়ার ফিট যেতে পারে। 130 টাকা স্কয়ার ফিট হিসাবে যদি আপনি এপক্সি ফ্লোরিংটা করেন তাহলে আপনার 15,600 টাকা খরচা হবে একটা রুমে এপক্সি ফ্লোরিং করার জন্য। এর মধ্যে টোটাল চার্জ আপনি শুধু কন্ট্রাক্টরকে আপনার বাড়িতে ডাকুন, তারা সম্পূর্ণ মেটেরিয়াল দিবে, তার পরিবর্তে আপনার কাছে স্কয়ার ফিট হিসাবে চার্জ করবে এই এপক্সি ফ্লোরিংটা। ঠিক আছে, এটা প্রথম গেল। দ্বিতীয় হচ্ছে যে 3D এপক্সি ফ্লোরিং করতে আবার কত টাকা খরচা। এটা তো একটু ইউনিকের মতো লাগছে, দেখতে খুব সুন্দর, লোকে আসলে বাড়িতে বলবে আউটস্ট্যান্ডিং পারফরমেন্স, তুমি তোমার বাড়িতে চমৎকার একটা জিনিস করেছো, তাই আমরা 3D এপক্সি ফ্লোরিং করব। তাহলে খরচাটা ঠিক কত ভাই আপনাকে বলে রাখি। এই 3D এপক্সি করতে গেলে আপনার নরমালি 200 টাকা থেকে শুরু হয়ে 300 টাকা পর্যন্ত এক স্কয়ার ফিট হিসাবে আপনার কস্ট হতে পারে। এর মধ্যে 3D ওয়ালপেপার, এর মধ্যে ওয়াল প্রাইমার, হার্ডনার, রেজিন, পিগমেন্ট যা কিছু আছে সম্পূর্ণ কিছু আপনার কন্ট্রাক্টর দেবে, লেবার থেকে শুরু করে কারিগর থেকে শুরু করে সম্পূর্ণ। সেক্ষেত্রে আপনার চার্জ কাটবে স্কয়ার ফিট হিসাবে। দেখুন, 3D এপক্সি ফ্লোরিংটা 200 থেকে 300 টাকা স্কয়ার ফিট হতে পারে, এটা থিকনেসের উপর ডিপেন্ড করবে আর কোয়ালিটির উপর। নরমালি যদি আপনি 200 টাকা স্কয়ার ফিট হিসাবে 3D এপক্সি ফ্লোরিং করেন তাহলে আপনার মোটামুটি 24,000 টাকা খরচা হবে একটি রুমে, একটি 120 স্কয়ার ফিট রুমে। ঠিক আছে, এবার আসি মোস্ট ইম্পর্টেন্ট যে ইটালিয়ান মেটালিক, মানে পাথরের কালারের মতো কিন্তু কোনো জয়নিং থাকবে না, এটা এমন একটা ভালো প্রিমিয়াম জিনিস। তো এটা যদি আমরা করি তাহলে ঠিক কত টাকা খরচা হবে। দেখুন, এটা যদি আপনি করেন তাহলে ওই যে 3D এপক্সি ফ্লোরিং এর মতোই কিন্তু এটার খরচা, এটার খুব একটা বেশি না, ওই যে 3D এপক্সি ফ্লোরিং এর মতো খরচা হবে। প্রায় 200 থেকে এটারও 300 টাকা
প্রতি স্কয়ার ফিট হিসাবে আপনার চার্জ হতে পারে। মানে একটা 120 স্কয়ার ফিটের যদি আপনার রুম থাকে সেক্ষেত্রে 24,000 টাকা পর্যন্ত আপনার খরচা হতে পারে। বুঝা গেল? কোনো ডাউট থাকলে এই এপক্সি ফ্লোরিং নিয়ে কমেন্ট করতে পারেন, আপনার প্রশ্নের উত্তর অবশ্যই দেওয়ার চেষ্টা করব।